সুপ্রভাত বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম পাস্তা ডিম দিয়ে। এরকম ব্রেকফাস্ট মাঝে সাঝে চলতেই পারে, আর অল্প একটু পাস্তা খেলে কিন্তু পেটটা ভরে যায়। আজকে কিন্তু মেয়ের একটা ড্রয়িং কম্পিটিশান রয়েছে, সেজন্য এক তরকারি ভাত কোনো রকম করেই ছুটতে হলো মেয়েকে নিয়ে। এই যে দেখো, ড্রয়িং কম্পিটিশানে চলে এসেছি, আর এখানে 10টার থেকে শুরু। গার্জিয়ানদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল, তো সেখানেই সব গার্জিয়ানরা বসে আছে আর আমিও বসে আছি। দিবঙ্গনা মল্লিক, বামন সেভেন, আহিরি ব্যানার্জি, প্রতিযোগিতায় যারাই অংশগ্রহণ করছে তাদের প্রত্যেককে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে যারা উপহার দিচ্ছি। তার মধ্যে আমার মনে হয় সবচেয়ে মূল্যবান উপহার হিসেবে আমরা আমার কপি করে বন্ধুটা আমাদের সবার আগে প্রয়োজন। আমরা দীর্ঘদিন ধরে ক্লাবের কম্পিটিশান শেষ হয়ে গেছে, মেয়ে হয়েছে থার্ড। সেই উপলক্ষে ও পেয়েছে একটা মেডেল, আর তার সাথে পেয়েছিল একটা জলের বোতল, যেটার ফটোটা তোলা হয়নি, সেজন্য এখানে শেয়ার করতে পারলাম না। আর তার সাথে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এই ক্লাবের একটা অভিনব উদ্যোগ, প্রতিটা বাচ্চার হাতে একটা করে গাছ তুলে দিচ্ছে। এটা বেশ ভালো লাগলো। আর তারপরে তো বাড়ি চলে এলাম। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আজকে সেরকম কিছু রান্না করতে পারিনি, এক তরকারি ভাত করেই বেরোতে হয়েছিল। সেই জন্য এখানে করেছিলাম আলু, পেঁপে, বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল, একটু রিচ করেই করেছি। আর তার সাথে স্যালাডের জন্য শসা আর লেবু কেটে নিয়েছি। আর এদিকে আমার ভাতও বাড়া হয়ে গেছে। তো এখন খুব খিদে পেয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি করে চলো খেয়ে নিই। শীতকালে এরকম বড়ি দিয়ে আলু পেঁপে দিয়ে মাছের ঝোল কিন্তু বেশ ভালোই লাগে, মানে গরম গরম বেশ ভালোই লাগছিল খেতে। এক তরকারি ভাত হলেও বেশ তৃপ্তি করেই খেলাম। আর তারপরে তো একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধেবেলা বর বলল যে চলো একটু কোথাও থেকে ঘুরে আসি, সেই জন্য রেডি হয়েছি। এই সালোয়ার স্যুটটা পরেছি, যেটা পুজোতে কিনিনি, বেশ কিছুদিন আগে কিনেছিলাম, বাট পরা হয়নি সামহাউ, সেই জন্য ভাবলাম যে এটা পরি। তারপরে তো একটুখানি আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, যে কটা ঠাকুর দেখা বাকি ছিল চাকদার মধ্যে, সেখানে আজকে ভাবলাম যে দেখে আসি। আমরা এসেছিলাম সিলিন্দার দিকে, আর সিলিন্দায় বেশ বড় বড় কালী পুজো হয়, মানে বেশ নামকরা কিছু পুজো হয়, তো বেশ বড় বড় বাজেটের পুজো হয়। তো সেখানে এসেছিলাম, আর এখানেও প্রতিটা প্যান্ডেলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। আর সন্ধেবেলা তো এতটাই ভিড় থাকে যে ভিআইপি টিকিট ছাড়া ভিতরে ইন করা যায় না। তো যাই হোক, কোনো মতে ঢুকলাম ভিড় ঠেলে। এখানকার বিশেষত্ব হলো যেমন মূর্তিগুলো খুব সুন্দর হয়, তেমন প্যান্ডেলের থিমগুলো আকর্ষণীয় হয়। তাড়াতাড়ি করে বাড়ি ফিরেই আবারও রান্না বসিয়ে দিয়েছিলাম। একদম সিম্পল রান্না করেছিলাম রাতে, পাতলা করে মুসুর ডাল করেছিলাম পেঁয়াজ সোমবার দিয়ে, আর সাথে করেছিলাম আলু ভাজা। আর এখানে ভাতও বেড়ে নিয়েছি, কেটে নিয়েছি একটু শসা। মাঝে মাঝে এরকম সিম্পল খাবার দাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু পরপর কয়েকদিন রিচ টিচ খাওয়া হচ্ছে পুজোর মধ্যে, সেহেতু ভাবলাম আজকে একদমই সাদামাটা খাই ডিনারে। তো সেই মতোই আজকে একদম সাদামাটা ডিনার আমরা করেছিলাম।
তারপরে তো শুয়ে পড়েছিলাম, কিন্তু মোবাইল স্ক্রল করতে করতে গল্প করতে করতে কখন যেন 2:30-3টে বেজে গেল। আর তারপরে রাত জেগে থাকলে যেটা হয় খিদে পায়, তো সেরকমই আজকে আমাদেরও হয়েছিল, বেশ খিদে পাচ্ছিল। আর আজকে আমরা একটা মুভি দেখছিলাম, তো মেয়েও জেগেছিল আমাদের সাথে সাথে, যেটা একদমই ঠিক নয়। তারপরে তো মেয়ে উঠে বানালো ম্যাগি, আর সেটাই সবাই মিলে ভাগ করে খেলাম। আজকের ব্লগটা এই অবধিই রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা, লাভ ইউ অল।